আমি জানি তোমাদের টাইম অনেক প্রেসিয়াস, মানে তোমাদের সময় অনেক দামি, আমি জানি। তবুও কিন্তু এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। 1 মিনিটের ভিডিও তোমাদের বিফলে যাবে না আশা করছি। একটা শব্দ নিয়ে আলোচনা করব। শব্দটা হচ্ছে গেম। আচ্ছা, গেম মানে তোমরা খেলাকে বোঝো। আমি জানি তোমরা সবাই জানো গেম মানে খেলা। যেমন আই লাভ টু প্লে গেম, আমি খেলা খেলতে ভালোবাসি। এখানে গেম খেলা অর্থে এসছে। কিন্তু মজার বিষয়টা দেখো যে যখন আই এম গেম বলছি তখন কিন্তু গেমটা আর খেলা অর্থে ব্যবহৃত হচ্ছে না। কি অর্থে ব্যবহৃত হচ্ছে না, আই এম ইন্টারেস্টেড টু ডু সামথিং, মানে আমি কোনো একটা জিনিস করতে খুব আগ্রহী। আই এম কিন্টু, আমি খুব আগ্রহী আর কি। ওকে, তার মানে কোনো একটা বিষয়ে তুমি আগ্রহী, তুমি করতে ইচ্ছুক, এইরকম কিছুকে বোঝানোর জন্য আই এম গেম ব্যবহার করা হচ্ছে। ওকে, চলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। তোমার বন্ধু তোমাকে বললো লেটস গো অ্যান্ড সি এ মুভি, চলো আমরা একটা মুভি দেখি। তুমি বললে শিওর, আই এম গেম, নিশ্চয়ই আমি খুব আগ্রহী। তাহলে এখানে তুমি কি পেলে না, গেম শব্দটা কিন্তু খুব আগ্রহী এটাকে বোঝাতে চাইলো। আরেকটা সহজ উদাহরণ তোমরা লক্ষ্য করো, আই এম গেম টু টেক দ্য চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত, আমি চ্যালেঞ্জটা নিতে আগ্রহী। এইটাকে বোঝানোর জন্য কিন্তু গেম ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা গেম মানে খেলা পেলে, গেম মানে আগ্রহী পেলে, গেম মানে হচ্ছে করতে ইচ্ছুক এটা পেলে। চলো গেম শব্দটাকে একটু অন্যভাবে তোমাদের সামনে তুলে ধরি। গেম হান্টার শব্দটা শুনেছো কোনোদিন? আচ্ছা, গেম হান্টার মানে কি, দক্ষ শিকারী। এখানে গেম শব্দটা স্কিল্ড মানে দক্ষ, এইটা ব্যবহার করার জন্য ব্যবহার হয়েছে। আচ্ছা চলো একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বুঝে নেওয়া যাক। কীরকম, আই এম এ গেম হান্টার, আমি একজন দক্ষ শিকারী। হান্টিং ইজ মাই জব, হান্টিং হলো আমার কাজ। এটাকে তোমরা এভাবেও বলতে পারো, আই এম এ গেম হান্টার, হান্টিং ওয়াইল্ড বোর্ড ইজ মাই জব। তার মানে আমি একজন শিকারী এবং বোল্ড শিকার করা অর্থাৎ শূকরকে শিকার করাই হচ্ছে আমার কাজ। আবার এই গেম শব্দটাকেই তোমরা অন্যভাবেও ব্যবহার করতে পারো। তোমরা অনেকে জানো অনেকে জানো না, ব্রিটিশ ইংরাজিতে কিন্তু ওয়ার্কিং অ্যাজ এ প্রস্টিটিউট মানে হচ্ছে যে মহিলারা প্রস্টিটিউশনে কাজ করে তাদের জন্য এই রকম একটা সেন্টেন্স প্রচলিত আছে, সি ওয়াজ অন দ্য গেম, সি ওয়াজ অন দ্য গেম, মানে সে গেমের মধ্যে ছিল। গেমের মধ্যে ছিল মানে বোঝাতে চাইছে যে সে প্রস্টিটিউশনের কাজ করে, এটাকেই বোঝাতে চাইছে। এটা একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, যদিও ব্রিটিশ ইংরেজিতে কিন্তু এর ইউজ আছে। চলো আরেকটা ইউজ আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দিই। এই গেম শব্দটাকেই কিন্তু একটু আগে বলেছিলাম না যে ইগারনেসকে বোঝানোর জন্য, ইন্টারেস্টকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, কিন্তু একইভাবে এইটা ইন্টারেস্ট না দেখানোকেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, গেম শব্দটাকে এইভাবে ব্যবহার করো, ফর হিম, তার কাছে দিস প্রজেক্ট ওয়াজ জাস্ট এ গেম, এই প্রজেক্টটা ছিল শুধুমাত্র একটা গেম, একটা খেলা। তার মানে সে গুরুত্বই দিচ্ছে না এই প্রজেক্টটাকে, বুঝতে পেরেছো? তো এক্ষেত্রেও কিন্তু গেম শব্দটা একটু অন্যভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা সমৃদ্ধ হয়েছো।